উত্তর চব্বিশ পরগনার বেলঘরিয়ায় নন্দননগরে মদ্যপানের প্রতিবাদ করে রক্তাক্ত শিক্ষক। অভিযোগ কামারহাটি পুরসভার 31 নম্বর ওয়ার্ডে এই পাড়ার অঙ্কন শিক্ষক নিরুপম পাল ভোরবেলা আত্মীয়র বাড়ি থেকে বাইক নিয়ে বাড়ি ফিরছিল। সেই সময় নন্দননগর নেতাজি পল্লী ব্লকের সামনে ঝিলের ধারে 5 জন যুবক ও এক যুবতী বসে মদ্যপান করছিল। সেই সময় শিক্ষক প্রতিবাদ করে 5 থেকে 6 জন মিলে শিক্ষকের উপর হামলা চালায়। পুরো মারধরের ঘটনা সিসিটিভি বন্দী হয়। শিক্ষক বেলঘরিয়া থানায় লিখিত অভিযোগ জানায়।
নিমন্ত্রণ বাড়িতে ছিলাম। তো যথারীতি ভোরবেলা ফিরছিলাম 5:30 পৌনে 6টা নাগাদ। তো রাস্তার মধ্যে দেখি আহ, মোটামুটি 7-8 জন পুরুষ ছেলে আর একজন মহিলা মদ খাচ্ছে। দেখে আমার বিবেকে বাধে, আমি তাদের বাধা দিই যে এখানে কেন এগুলো করছো, দিনের আলো ফুটে গেছে এখন। তো আমার প্রতিবাদ কোনো গ্রাহ্য না করেই আমার উপর চড়াও হয়ে বসে। কারা করেছে? আমি আমার এরিয়ার লোক নয়, আমার মনে হয় বে এলাকার ছেলে। এই যে দিনের আলোর মধ্যে যে মদ খাচ্ছিল, কি বলবো, একজন শিক্ষক হিসেবে আমি সেই হিসাবেই বলতে গেছিলাম যে কেন খাচ্ছ এখন তোমরা। যেভাবে আপনার প্রতিভা মেরে ফাটিয়ে দিল, পুলিশকে জানিয়েছেন? হ্যাঁ, পুলিশ মেডিকেল করে এফআইআর করে এসেছি। এফআইআর করেছে। হ্যাঁ, পুলিশ কি বলল? পুলিশ স্টেপ নেবে, সিসিটিভি ক্যামেরা বললো দেখবে ফুটেজ। এখন এই মুহূর্তে কতটা আতঙ্কিত আছে? আমি যথেষ্ট আতঙ্কিত আছি, কারণ আমাকে বাইরে বাড়িতে গিয়ে গিয়ে ক্লাস করাতে হয়, বাচ্চাদেরকে টিউশনি করে, এবং নিজেও বাড়িতেও ক্লাস হয়। কালকে আমি যে রাস্তায় বেরোবো আগামী দিনে আরও কি কি না করবে তার নেই ঠিক। আমার আমি প্রায় 26 বছর ধরে। এরকম ঘটনা কি এখানে প্রায় হয়? হ্যাঁ, এরকম চলছে মোটামুটি, এখন ইদানিং চলছে, এই জিনিসগুলোকে দেখতে পাচ্ছি। এই ঘটনার পর স্থানীয় কাউন্সিলর এসেছেন? না, এখনো আসেনি, আমি তাকে জানিয়েছি, হয়তো আসবেন, সে হয়তো আসবেন। হ্যাঁ, কাউন্সিলরকে জানিয়েছি আমি, কাউন্সিলর হয়তো তার বাড়িতে পুজো ছিল, হ্যাঁ, ওই জন্য আসতে পারেনি, হয়তো আসবেন নিশ্চয়ই। আমি অনেকটাই আতঙ্কের মধ্যে রয়েছি। এই মুহূর্তে আপনি কি চাইছেন প্রশাসনের কাছে? আমি তো চাইছি এইসব যাতে না হয়, এটা তো আমি প্রশাসন অবশ্যই চাইছি বলেই আমি প্রতিবাদটা করেছিলাম যে এইসব জিনিস যাতে না হয়। আপনার নামটা বলুন। নিরুপম পাল। নিরুপম পাল। কি ঘটনা ঘটেছে? আমার বাবার কালকে রাত্রিবেলা পুজোর নিমন্ত্রণ ছিল, পুজোর নিমন্ত্রণতে গেছিল বাবার একটা বন্ধু। এবার বাবার একটা বন্ধু গেছিল। এবার আসার সময় মানে ভোর 6টা কিংবা 5:30 কিংবা 6টার সময় এবার কয়েকটা লোক ওখানে মদ খাচ্ছিল, মানে ওই সামনে আমাদের ফাঁকা রাস্তায় কয়েকটা ছেলে মদ খাচ্ছিল। এই আমাদের নন্দননগর বটতলায় লোকাল মন্দিরের সামনে ওই রাস্তায় কয়েকটা ছেলে মদ খাচ্ছিল। এবার আমার বাবা ওদের দেখে, আমার বাবা আরেকটা বন্ধু ওদের বলেছিল কি রে, বাবাকে মানে বাবার বন্ধুকে একটা ওই লোক চিনতো। এবার তখন বাবার বন্ধুর নাম ছিল বাপিদা। এবার তখন বলছিল যে বাপিদা তুমি? এবার লোকগুলো বলছিল ঠিক আছে আমরা চলে যাচ্ছি। এবার বাপিদা আর আরেকজন ছিল, তাকে বাড়িতে এসছে ওরা। তারপর আবার আমার বাবার গাড়ি স্টার্ট হচ্ছিল না, যথারীতি ওরা একা পেয়ে পিটিয়েছে, মেরেছে। ছেলে মেয়েগুলো মদ খাচ্ছিল, তার প্রতিবাদ করেছিল। কি করেছিল বাবা? বাবা গিয়ে বলেছিল যে কেন খেয়েছিলে। তা আবার ওরা তো বাপিদি যখন চলে গেছিল, মানে বাবার বন্ধু যখন চলে এসেছিল বাড়ির দিকে, তখন বাবাকে একা পেয়ে পিটিয়েছে। কারা পিটিয়েছে? যারা মদ খাচ্ছিল। তাদের কাউকে লোকেশন দিয়েছেন, চেনেন? তাদের মধ্যে একজনকে হয়তো চেনে, আমি বলতে পারবো না, মানে হয়তো কেউ একজন চেনে, মানে আমাদের বাবার পুলিশকে জানিয়েছেন? পুলিশকে আমরা জানিয়েছি। পুলিশ কি বললো? পুলিশ এসেছিল, পুলিশ এই সামনাসামনি এসে আমাদের আমার বাবার ফোনে ফোন করেছিল, আমি ধরেছিলাম। এবার আমাকে বললো যেতে, মাঠের সামনে এসেছিলাম, আমি মাঠের সামনে গেলাম, গিয়ে বললাম, স্যার বললো কি হয়েছে বল। আমি বললাম স্যার আমার বাবা ভোরবেলা আসছিল, কয়েকটা ছেলে মদ খাচ্ছিল, স্যার বলছে তাতে আমার কি। আচ্ছা, পুলিশ কোনো এফআইআর নিয়েছে? স্যার সেটা তো আমি বলতে পারবো না, আমি তো বাড়িতে ছিলাম। তোমার নাম বলো। আমার নাম সৌহার্দ্য পাল। হ্যাঁ? সৌহার্দ্য পাল। তোমার বাবা, তোমার কে হয়? এটা আমার বাবা হয়। কি নাম? নিরুপম পাল। কি করেন? ড্রয়িং টিচার, ব্যাগের ব্যবসা আছে। দেখুন, সিসিটিভি ফুটেজটা না দেখতে পারলে জানতেই পারতাম না, বুঝতেই পারতাম না যে কোন নৈরাজ্যের মধ্যে আছি। ক্রিমিনালদের, দুষ্কৃতীদের মুক্তাঞ্চল হয়ে গেছে। নন্দননগরের মতন এলাকায় দিনের বেলা এই ঘটনা ঘটছে। শিক্ষকদের তো সমস্ত ভবিষ্যৎ ধ্বংস হয়ে গেছে। একজন বাড়িতে গৃহশিক্ষক, তিনি ছবি আঁকানোর কাজ করেন,
তাকে যেরকমভাবে বেধড়ক মারধর করা হচ্ছিল মদ্যপরা, এবং তার মধ্যে একজন যুবতী রয়েছে, বাইরের লোকেরা এসে প্রকাশ্যে দিনের বেলায় নন্দননগরে বসে মদ খাবে আর কেউ প্রতিবাদ করলে তাকে এরকম বেধড়ক মারধর করা হবে। প্রশাসনটা কোথায়? পুলিশ কোথায়? সাধারণ মানুষের নিরাপত্তাটা কোথায়? এলাকায় স্কুল বন্ধ হচ্ছে আর পাড়ায় পাড়ায় মদের দোকান চালু হচ্ছে। সরকার জানে যে মাতালরা পড়ে গেলে তাদের তোলার কেউ থাকে না, কিন্তু এই মাতালরা অর্থনীতিকে জাগিয়ে রেখেছে। তার জন্য এই মাতালদের এত বাড়াবাড়ি কিনা আমরা জানতে চাই। ইমিডিয়েট দোষীদের অ্যারেস্ট করতে হবে। আমরা জানি যে অনেক বড় বড় মাথায় হতে এদের হাত রয়েছে, শাসক দলের ছত্রছায়া থাকতে পারে, আমি বলতে পারবো না, কিন্তু পুলিশ যেন একজন অপরাধীরা ছাড় না পায়, নাহলে কিন্তু এই নন্দননগর জুড়ে এর বিরুদ্ধে তীব্র প্রতিবাদ হবে। ধরুন এই যে তৃণমূলের নেতার নাম বললেন, এদের দুজনের মধ্যে দুজনের বিরোধ। জনগণ এখন তৃণমূলের বিরুদ্ধে যেরকম ক্ষেপে রয়েছে, নিজেদের মধ্যে গন্ডগোল হলে সাধারণ মানুষ পাবলিক মজা নেবে, কিন্তু যদি এরা অন্য সাধারণ মানুষকে মারে তাহলে কিন্তু পাবলিক মেরে হাত পা ভেঙে দেবে। জনগণের যে ঘৃণা এর ওপর তৈরি হয়ে রয়েছে। কিন্তু এই যে নন্দননগরে যে ঘটনা ঘটলো আজকে ভোরবেলা, এ মানে ভাবা যায় না। প্রথম কথা, পরিবেশটা কোথায় পৌঁছচ্ছে, সমাজটা কোথায় পৌঁছাচ্ছে, আর দুষ্কৃতীরা কি করে এত বেপরোয়া হয়ে যায়, কাদের এই দুষ্কৃতীদের মাথায় কার হাত আছে, প্রশাসনের কি হাত আছে, এটা জানা দরকার। হ্যাঁ, আমরা সেই তো বলছি, একজন যুবতী এবং ওই যে বললাম স্কুল বন্ধ করে পাড়ায় পাড়ায় মদের দোকান চালু হলে কি পরিণতি হয় আজকে নন্দননগরের সকালের ঘটনা প্রমাণ করছে। শিক্ষকরা একদিকে চাকরি হারাচ্ছে, একদিকে মার খাচ্ছে। দেখুন, শিক্ষকদের অবস্থা ভয়ঙ্কর। ততই বছর এই শিক্ষকদের চাকরি বিক্রি হচ্ছে, এই শিক্ষকদের পুলিশ পেটে লাথি মারতে দেখেছি, আর আজকে দেখলাম এই শিক্ষকদের মদ্যপরা ভোরবেলা রাস্তায় বেধড়ক পেটাচ্ছে। কেউ প্রোটেস্ট করার নেই, কেউ এখনো পর্যন্ত সম্ভবত দুষ্কৃতীরা কেউ অ্যারেস্ট হয়নি। ইমিডিয়েট অ্যারেস্ট করতে হবে। আমি জানি না, কাউন্সিলর একজনকে নাকি চেনা গেছে, চেনাটা আমি বলতে পারবো না, তার এখনো নাম জানি। চেনার দায়িত্বটা সাধারণ মানুষের নয়, আমাদের নয়, ওটা প্রশাসনের দায়িত্ব। প্রশাসন আর ক্রিমিনাল যেভাবে মিলেমিশে আছে, এই ক্রিমিনালদের প্রশাসন আর পুলিশই সবচেয়ে ভালো চিনবে। তাই ইমিডিয়েট এদেরকে বার করে অ্যারেস্ট করা দরকার। আমি তো বললাম যে সিসি ক্যামেরার ফুটেজ দেখেই বোঝা যাচ্ছে কি ভয়ঙ্কর ঘটনা। এই সিসি ক্যামেরার ফুটেজ দেখার পরও পুলিশ মুখে বুড়ো আঙুল চুষছে, এটা হলো সবচেয়ে দুর্ভাগ্যের।